ভারতবর্ষের মিডল ক্লাস ইজ অলমোস্ট ইকুয়াল টু 3 ইউরোপিয়ান কান্ট্রিজ। গভর্নমেন্ট বেঁচে আছে মানুষের ট্যাক্স পেয়ারের পয়সায়। ট্যাক্স পেয়ারের পয়সা ওই কলতলার ঝগড়াগুলো মানুষের সামনে দেখাবেন না। আয়ুষ্মান ভারত করতে তোমার যদি 100 টাকা লাগে, তুমি মেরে কেটে এখন 25-30% ফান্ড দেখতে পাবে না। একজন ডাক্তার হিসাবে, একজন মানুষ হিসাবে এই হেলথ কেয়ার সিস্টেম নিয়ে সরকারের থেকে ডাক্তারের এক্সপেকটেশনটা কি? নতুন সরকার তৈরি হয়েছে, তোমরা জানো পরিস্থিতিটা একটু গন্ডগোল এখন নতুন সরকারকে নিয়ে। তো নতুন সরকারটা যে তৈরি হয়েছে, এটা হচ্ছে একটা হাই রিস্ক প্রেগনেন্সি ডেলিভার করলে যেন অবস্থা হয় না, যে সবাই গিয়ে দেখে, পিডিয়াট্রিশিয়ানরা প্রতিদিনে 3 বার ভিজিট করে দেখে বাচ্চাটা ভালো আছে তো, বাচ্চাটা ভালো আছে তো। তো আমাদের এই সদ্যজাত সরকারকে বেশ ভালো করে এখন দেখাশোনা করতে হবে, যে ঠিক করে কাঁদছে কিনা, আওয়াজ করছে কিনা, নিঃশ্বাস নিচ্ছে কিনা। কি বলছেন? কদিন আগে আপনাকে লোকে এমপি ক্যান্ডিডেট ভেবে ফেলেছিল। না, it is একদিক দিয়ে it's a situation. No, that's a different political discussion. মানে যতক্ষণ না মহারাষ্ট্র ইলেকশন পেরোচ্ছে এখনো you do not know. But getting back to the question, ইংরেজিতে একটা কথা আছে যেটাকে বলে you flatter to deceive. মানে তুমি এমন একটা আমরা কিছু কিছু কাজ শুরু করি, সেই বোধহয় রবীন্দ্রনাথের কথায় আমরা শুরু করি শেষ করি না, সেই টাইপের ব্যাপার। দেখো, ব্যাকগ্রাউন্ড ঘটনাটা হলো প্রচুর মানুষ আছে, 140 কোটি মানুষ আছে, টাকা পয়সা সীমিত। আমরা মানুষকে নানান রকম আশ্বাস, রূপকথা এটসেট্রা দিয়েছি। এবার তুমি দেখে নাও যে কারো আমাদের এখানে একটা অসুখ বিসুখ হলো। আমাদের ধরো প্রতি 100 জন লোকের মধ্যে তুমি যদি, আমি সিম্পল করে বলছি যে এভরি ফিগার মে নট বি কারেক্ট টু আ ডেসিমাল পয়েন্ট, মোটামুটি যারা একটা চাকরি বাকরি করে, শহুরে হবার সম্ভাবনা বেশি, একটু বড় শহর মাঝারি শহরে থাকে, মানে আমাদের উপরের যে 30%, সেই উপরের 30% তার পকেটের খরচায়, কোম্পানির খরচায়, এর খরচায় কোনো রকম একটা ইন্স্যুরেন্স এটসেট্রা ব্যবস্থা করে সে বা তার ফ্যামিলির কেউ গেরোয় পড়লে তার একটা ব্যবস্থা হবে, রাইট? লাস্ট 30%-এর কথাটা মনে করো, খারাপ পরিস্থিতি ছিল উইথ হেলথ কেয়ার, তাদের বিভিন্ন জায়গায় গভর্নমেন্ট ফেসিলিটিতে যেতে হতো। আমাদের দেশে কি হয়, টোটাল হেলথ কেয়ার যদি একটা সুপার মার্কেট হয়, এই সুপার মার্কেটের অ্যাবাউট 60-65% কাজ হয় প্রাইভেট সেক্টরে, অ্যাবাউট 35% মেরে কেটে 40 সব জায়গায় হয় না, হয় প্রায় গভর্নমেন্ট সেক্টরে। তো গভর্নমেন্ট সেক্টরেরও ঝামেলা ছিল, এটা ছিল। এগুলোকে অ্যাড্রেস করার জন্য আমাদের স্কিমস এলো। বিজেপির হাতে যেরকম 2017-18 থেকে আয়ুষ্মান ভারত করলো, আবার আমরা ঝগড়াঝাটির মধ্যে দিয়ে এখানে স্বাস্থ্যসাথী করলাম, এইসব করলাম। সেন্ট্রাল এবং সবচেয়ে কঠিন অবস্থায় যারা আছে হেলথ নিয়ে, হ্যাঁ, এটাকে বললে কেউ বলবে খুব ড্রামাটিক স্টেটমেন্ট করছো। ভারতবর্ষে সব থেকে এই যে ধরো আমরা কথায় কথায় বলি না আমাদের বিরাট মিডল ক্লাস, হ্যাঁ, অফকোর্স ভারতবর্ষের মিডল ক্লাস ইজ অলমোস্ট ইকুয়াল টু 3 ইউরোপিয়ান কান্ট্রিজ, 3টে দেশ। তো এই মিডল ক্লাস ট্যাক্স দিচ্ছে, এই মিডল ক্লাস ঘেমে নিয়ে জিএসটি ভরছে, কিন্তু এই মিডল ক্লাসের যখন প্রয়োজন হচ্ছে, সেটা স্বাস্থ্য নিয়ে হোক, শিক্ষা নিয়ে হোক, আরে ভাই তুমি বিপিএল কাকে বলছো? মাসে 2700 টাকা ইনকাম, তুমি কলকাতা বা দিল্লির মেট্রোপলিটন বাউন্ডারিতে পা রাখতে পারবে তোমার জেনুইনলি যদি মাসে 2700 টাকা ইনকাম হয়? এক সপ্তাহের খরচ তুমি চিন্তা করো। তুমি মানে আমাদের যারা ধরো ডেইলি ওয়েজ আর্নার, যারা বাড়িতে কাজ করে সাহায্য, তাদের দিকে চেয়ে দেখো। এখন এনিবডি যে 2701 টাকা রোজগার করে সে কিন্তু মিডল ক্লাস। এবার ট্রু মিডল ক্লাস, যাকে তুমি সাধারণ কমন সেন্সে মিডল ক্লাস বলে মনে করি, তাদের যদি কোনো রকম আজকের দিনে একটা ট্রু গভর্নমেন্ট স্কিম এগুলো যদি না থাকে, প্লাস রিটায়ার্ড লাইফে যারা, তোমার লাইফ স্প্যান বেড়ে যাচ্ছে, 60-65-তে তোমাকে বার করে দিচ্ছে চাকরি বাকরির থেকে। তো এই যে মিডল ক্লাস নাও ইজ আন্ডার সিরিয়াস থ্রেট।
তারা যারা টানাটানিতে সংসার চালাচ্ছে তারা কোনো মতে বলছে আচ্ছা আমাকে আমার ফ্যামিলির জন্যে এই 20-25 হাজার টাকা বছরে প্রিমিয়াম দিতে হবে হেলথের। আচ্ছা সামনে হয়তো ছেলে মেয়ের এডুকেশন আছে, বিয়ে আছে, অমুক আছে, আমি টাকাটা বাঁচিয়ে রাখি। সে সেটা বাঁচাচ্ছে, তারপরে এক হাঁটু জলে পড়ছে, আনকাভার্ড থাকছে সে। এখন আমাদের আক্ষেপটা কোথায়? আমরা 2014 থেকে পশ্চিমবঙ্গে এরা শুরু হয়েছিল, তারপরে ধরো আমরা আয়ুষ্মান ভারত শুরু করলাম। তুমি ঝগড়াঝাটি বাদ দিয়ে মনে করো যে দেশ, দ্য কান্ট্রি অ্যাজ আ হোল, সে অবশেষে ভাবছে হ্যাঁ আমরা হিন্দু মুসলমান, মাটন খাবে না বিফ খাবে, বোরখা পরবে কি পরবে না, তোমাকে কে কাকে নিয়ে টানাটানি করছে, মন্দির করা মসজিদ করা, এই সমস্ত করে ফেলার পরে অবশেষে যখন আমরা হেলথ নিয়ে চিন্তা করতে শুরু করলাম, কিছু ভালো চিন্তা ভাবনা এলো অ্যাজ পাবলিক হেলথ স্কিমস। পাবলিক হেলথ স্কিমে ঝোলাচ্ছে কেন? পাবলিক হেলথ স্কিমে ঝোলাচ্ছে কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট যারা আয়ুষ্মান ভারত নিয়ে এসেছিল, সত্যি কথা বলতে তারা অত্যন্ত ধূর্ততার কাজ করছিল। তারা জায়গায় জায়গায় লোককে ওই ধরো যে লোকটা তেষ্টা পেয়েছে, ও তুমি জল খাওনি তুমি আইসক্রিম খাও, এইরকম একটা ভাব করে তারা আয়ুষ্মান ভারতকে বলল আচ্ছা শোনো তোমার ফ্যামিলির যদি 2011 সেন্সাসে নাম থাকে, তাহলে কেউ জানে যে লোকটার পেটে ব্যথা হয়েছে, বুকে ব্যথা হয়েছে রাত্রি 2টোর সময়, সে কি করে জানছে 2011 তার সেন্সাসের নাম আছে কিনা? প্রথম 3-4 বছর কার্ড হবে কি হবে না, কে কার্ড ছাপাবে, কার ছবি থাকবে, কি হবে, টোটাল গন্ডগোল। এগুলো ভাঁওতাবাজি কেন করেছে? যাতে ডেলিভারিটা কম হয়, যাতে গভর্নমেন্টের খরচাটা কম হয়। আমি একটা স্কিম ঝুলিয়ে দিয়ে পোস্টার মেরে দিয়ে চলে গেলাম, ভোটের আগে গরম গরম কথা বললাম, হাততালি হলো। সো দ্য ডেলিভারি অফ আয়ুষ্মান ভারত ওয়াজ ভেরি ডিফেক্টিভ। আয়ুষ্মান ভারত করতে তোমার যদি 100 টাকা লাগে, তুমি মেরে কেটে এখন 25-30% ফান্ড দেখতে পাবে না। আর তারপরে ধরো সব জায়গায় তো ওই ডাবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিন সরকার নেই, পশ্চিমবঙ্গে তো নেই। আমরা তো সেই ঘরের মধ্যে রাগ করা ছোট বউয়ের মতো বসে আছি। মানে দেশের 76 বছর বয়স হয়েছে, তার মধ্যে 66 বছর পশ্চিমবঙ্গ ঝগড়া করেই কাটিয়ে দিয়েছে। হ্যাঁ, আমাদের বড় বউ ছোট বউয়ে ঝগড়া, হ্যাঁ আমাদের বড় ভাই ছোট ভাই ঝগড়া, এই 51 পরিবারে একটা ঝগড়ুটে স্টেট হিসেবে আমরা বসে ঝগড়ার শেষ নেই। আমরা নিজেদের মধ্যে ঝগড়া করে কি না কার ছবি চাপা হবে এ নিয়ে ঝগড়া হলো। আর তোমার বাবার রাত্রিরে বুকে ব্যথা হলে বাবা মায়ের চিকিৎসা হবে কিনা তার থেকে ইম্পর্টেন্ট হয়ে গেল যে কার্ডে কার ছবি ছাপা হবে। আজ এটা কি বউ ভাতের নিমন্ত্রণ না কি? এটা ক্যান ইউ ইমাজিন যে ভদ্র সমাজে এই কনভারসেশনটা হচ্ছে? আর তারপরে তুমি চিন্তা করো, ধরে নাও তুমি যদি হোয়াটএভার 7,000 কোটি টাকা 8,000 কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট আয়ুষ্মান ভারতে খরচা করে থাকে, সেখানে পশ্চিমবঙ্গের পয়সা নেই। এক্স্যাক্টলি। হ্যাভেন্ট ইউ গিভেন? তোমার জিএসটি থেকে তুমি সেই পয়সাটা দাওনি। এবার একটা কথা যেটা ফান্ডামেন্টাল ইন আ ডেমোক্রেসি হচ্ছে, পার্টির পয়সায় ঝগড়া করবেন আর দেশের মানুষের পয়সায় সলিউশনে আসবেন। পার্টি বেঁচে থাকে তার নিজের মতো করে, কি করে বেঁচে থাকে তার মধ্যে আমি আসছি না। গভর্নমেন্ট বেঁচে আছে মানুষের ট্যাক্স পেয়ারের পয়সায়। ট্যাক্স পেয়ারের পয়সা ওই কলতলার ঝগড়াগুলো মানুষের সামনে দেখাবেন না। দেশে হেলথ স্কিম এসেছে, ইট ইজ বাইন্ডিং অন দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট। বসে নিজেরা একটা কনসেনসাস ডিসিশনে আসুন কি বলে এটা ডেলিভার করবেন। পশ্চিমবঙ্গ দুর্দান্ত কাজ করেছিল, 10 কোটি লোকের জন্য স্বাস্থ্যসাথী এটসেট্রা, কিন্তু ইউ হ্যাভ রান আউট অফ রিসোর্সেস, তুমি পারবে না। তারপর নানান রকম এধার ওধার বিলিংয়ে গন্ডগোল হয়ে এখন ধরো সেটা যদি 1 কিলো হয়ে শুরু হতে থাকে, তার লিমিটেড ডেলিভারি হয়ে গেছে। বহু জিনিস হয় না, বহু জায়গায় হয় না, এক্সট্রা টাকা নিচ্ছে করছে। ইটস এ রিসোর্স প্রবলেম। তো সেখানে আমরা যদি সেন্ট্রাল এবং স্টেট রিসোর্সটাকে একত্রে করতে পারতাম, তাহলে তোমার ডেলিভারিটা ইমপ্রুভ করতো। সেটা কি আজকে একটা পলিটিক্যাল ঝগড়া করার জায়গা? তোমার রাজ্যে যদি প্রতি পূর্ণিমা অমাবস্যায় 12টা করে ইডি আর সিবিআই টিম হতে পারে, তাহলে একটা সলিউশন টিম আসতে পারে না, একটা আরবিট্রেশন টিম আসতে পারে না? আমলা কি কম পড়ে আছে দেশে?
একসময় লোকে বলতো অবসরপ্রাপ্ত বিচারপতিদের ডেকে আন, এখন বলতে ভয় করে। তাদের হাবভাবটা দেখেও ঠিক বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। পাছে ভোটে দাঁড়িয়ে যায়। ও ভগবান, খুব বিপজ্জনক অবস্থা হয়ে গেছে ওখানে। তো দ্যাট ইজ হোয়াট। আজকে আমাদের মানুষ যদি দু চারটে প্রশ্ন করে, ওই কে কোথায় সূক্ষ্ম বিচার, মার্কস, এঙ্গেলস, লেনিনিজম, স্ট্যালিনিজম, সোশ্যালিজম, কমিউনিজম, ওই ইজমের দিন চলে গেছে ভাই, চলে গেছে। এখন পলিটিক্যাল থিঙ্কাররা পৃথিবী শাসন করে না। দ্য ওয়ার্ল্ড ইজ নট গিভেন by is governed by your votes. The world is governed by the goods you buy. আজকে গুগল একটা দেশ হলে পৃথিবীর মধ্যে 7 নম্বর দেশ হতো। অ্যামাজন একটা দেশ হলে পৃথিবীর মধ্যে 14 নম্বর দেশ হতো। দ্যাট ইজ দ্য, তারাই পৃথিবীটাকে গভর্ন করছে। বাস্তবে নেমে এসো। সুতরাং হেলথ যে ঝামেলাটা হলো, তুমি যে কোয়েশ্চেনটা করলে, যেটুকু আমরা কুড়িয়ে বাড়িয়ে জোগাড় করেছিলাম সেটা inadequate funding, সেন্টার স্টেট ঝগড়াঝাটি, ব্যাড প্ল্যানিং, এইসবের মধ্যে দিয়ে ইমপ্লিমেন্ট। আর আমরা ডাক্তাররা, আমরা হসপিটালরা, বিশেষ করে আমরা যারা প্রাইভেট সেক্টরে কাজ করি, আমরা উইদাউট আ ডাউট, টেক ইট ফ্রম মি, আমাদেরও হাতে, ইফ দিস ইজ আ মার্ডার মিস্ট্রি, তাহলে আমাদের হাতেও সেই রক্তের দাগ আছে। কারণ গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্টারের মতো, খানিকটা স্টেট গভর্নমেন্টে, তাও স্টেট গভর্নমেন্ট আমি ভালো দিকে বলবো যে নানান রকম কমিশন এইসবের ওই আমাদের ওই অ্যাক্ট ফ্যাক্টের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে তাও প্রাইভেট হসপিটালরা কিছু কিছু কাজ সবাই করেছে, প্রত্যেকে করেছে, দুটো একটা বাদ দিয়ে। যেখানে নেতারা চিকিৎসা করতে যান তারা স্কিম করে না। নেতারা স্কিমটা করেন, আবার নেতারা বলে দেন আমার পাশের বেডে যেন স্কিমের পেশেন্ট না থাকে। ওরে বাবা, বনগালোকাল নোংরা পায়জামা পরে আসবে, ও যেন আমার কাছে পাচ্ছে আমি দেখতে না পাই। ওই 1-1.5খানা জায়গা আছে যেখানে নেতারা যান, তারা ছাড়া প্রায় সবাই করেছে। কিন্তু আয়ুষ্মান ভারত, তুমি ইউ লুক অ্যাট যে এই যে যাদের সেন্ট্রাল গভর্নমেন্টের একেবারে মদত পুষ্ট জায়গা, ইউপি, দিল্লি, জয়পুর, হাসপাতালের পর হাসপাতাল, তুমি 100টা হাসপাতালের নাম লেখো। একটা হাসপাতাল কত পশ, আই এম ইউজিং দিস ওয়ার্ড কনসিয়াসলি, POSH ইন ক্যাপিটাল লেটার্স। একটা হসপিটাল কত পশ, সেটা তুমি কি করে বোঝাবে? তুমি পারলে বড় বড় অক্ষরে প্ল্যাকার্ডে এতে ফুল পেজ বিজ্ঞাপন দিয়ে বলবে আমরা স্কিম করি না। তুমি পৃথিবীর 4 নম্বর ইকোনমি হবে, ঘোড়ার ডিমের অমলেট দেখাচ্ছ আমাকে। পৃথিবীর 4টে প্রথম অর্থনৈতিক এস্টাবলিশ দেশ চিন্তা করে দেখাতো, কোন দেশ সিটদাঁড়া করে উঠে দাঁড়িয়ে তার গভর্নমেন্টকে বলে যে আমি আমার ন্যাশনাল হেলথ প্রোগ্রামে পার্টিসিপেট করব না? Is it possible? It is worse than, I look at it like a mutiny in an army. It is not possible. আমাদের দেশকে, আমি বলছি তো, কর্পোরেট হসপিটালদের কাছে অনেক লজিক আছে। I have run hospitals, I have managed hospitals. তোমার ফাইন্যান্স, কস্টিং, রেট, কবে বিল রেজ করছো, কবে টাকা পাচ্ছ, অনেক ফ্যাক্টর আছে। কিভাবে আমরা আমাদের লোকের মাইনে দিয়ে, আমাদের ওষুধের পয়সা দিয়ে, আমার এস্টাবলিশমেন্ট কস্ট বাঁচিয়ে আমি এটা করতে পারি। আমি কি করে এটা করতে পারি? আমরা 1 মাস আলোচনা করে, উই হ্যাভ টু কাম টু আ পয়েন্ট, দিস ইজ নট অ্যান অপশন, দিস ইজ কম্পালসারি, দিস ইজ ম্যান্ডেটরি। সুতরাং আমরা বললাম আমাদেরও গায়ে রক্তের ছিটে আছে, উই আর অলসো কাভার্ড ইন ব্লাড। আর টু মাই গ্রেটেস্ট ডিসঅ্যাপয়েন্টমেন্ট বলছি যে আর যে কটা বছর বাকি আছে কাজকর্ম করে হেলথ কেয়ার থেকে বেরোবো, ইট ইজ মাই মিশন যে গভর্নমেন্টকে একটা কনসেনসাস ডিসিশন এনে আজকে হসপিটালসদের সামনে এনে বলতে হবে যে আমি তোমার এই কস্টিং মেনে নিলাম, ইয়ার অন ইয়ার এই ইনফ্লেশন হবে, তোমাকে ইলেকট্রিক বিল দিতে হবে, লোকের মাইনে দিতে হবে, ওষুধের খরচা দিতে হবে, আমার গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, আমরা এগ্রিমেন্ট করে এইভাবে এই ক্রেডিট রেটে এই কাজটা করছি। হাসপাতালরা মানুষকে ধাপ্পা দিচ্ছে, গভর্নমেন্ট তার কনস্টিটিউয়েন্সিকে ধাপ্পা দিচ্ছে।
একটা টোটাল এয়ার অফ ডিসঅনেস্টির মধ্যে আমরা কি মনে করছি আমাদের স্বাস্থ্য ব্যবস্থার ভবিষ্যৎ আছে? নেই। সুতরাং যে যার মতো প্রাইভেট হসপিটালদের মধ্যে কেউ কেউ একদম অ্যাবসার্ড লেভেল অফ প্রফিট মার্জিনসের কথা চিন্তা করছে। তাদের যেন একটা, বললাম না, গান্ধী মরে গেল হরিজনদের ইন্টিগ্রেট করবেন বলে, আমরা সমাজে হেলথ কেয়ার হরিজন তৈরি করছি আজকে। উই আর ক্রিয়েটিং হেলথ কেয়ার হরিজনস। আজকে যদি হেলথ কেয়ার প্রোভাইডার আর গভর্নমেন্ট বসে, it is a matter of a 4 to 6 hour meeting, it can be resolved. গভর্নমেন্ট নিজের বাজেটারি ডেফিসিট বাঁচাবে বলে করছে না, আর হসপিটালরা মজা পেয়ে গেছে। দ্য লাস্ট বাজেট বিফোর দ্য ইলেকশন, তাকে বোধহয় বাজেট অন অ্যাকাউন্ট নাকি বলা হয়, যেটুকু খোঁজ খবর রাখি, দেয়ার ওয়াজ এ ডিস্টিংক্ট প্রপোজাল যে কি করে আয়ুষ্মান ভারত নাম্বার 1 বেশি এফেক্টিভ হয়। বাজেট অন অ্যাকাউন্টেও সেটা জাস্ট বিফোর দ্য ভোট তারা মনে করেছিল যে তারা 543টার মধ্যে 544টা সিট পাবে। সেই কনফিডেন্সে নিয়ে গিয়ে দ্যাট স্টেপ ওয়াজ নট টেকেন। পশ্চিমবঙ্গ হ্যাজ ওয়ান অফ দ্য বেস্ট গভর্নমেন্ট হেলথ কেয়ার সিস্টেমস, মেক নো মিস্টেক অ্যাবাউট ইট। পশ্চিমবঙ্গে যত চিকিৎসা হয়, গভর্নমেন্ট ইজ টু প্রাইভেট প্রায় 50-50। আমাদের একটা পাবলিক অ্যাকশন ফোরাম তৈরি করা উচিত। আমরা যেরকম মানুষকে বাঁচাতে চাই, আমরা তো চাই হাসপাতালগুলো বেঁচে থাকুক। তুমি ঠিক যেমন আজকে স্যামসাং কোম্পানিকে গিয়ে বলতে পারছো না যে সব ভারতবর্ষের তো লোকেরা মোবাইল ফোন পেলে খুব সুবিধা হয়, সুতরাং স্যামসাং বাবু তুমি 2000 টাকায় মোবাইল ফোন সবাইকে দাও। তুমি স্যামসাংকে বলতে পারবে? স্যামসাং বলবে যাও গুলি মারো, কেটে পড়ো। সো উই হ্যাভ টু বি রিয়েলিস্টিক। কিন্তু ওয়াই ইজ ইট সো ডিফিকাল্ট টু বি রিয়েলিস্টিক? আমাদের আইআইটি ফি বাড়াতে আমাদের বিবেকে লাগে না, IIM এর ফি বাড়াতে আমাদের বিবেকে লাগে না। রেলের ফেয়ার বাড়িয়ে বন্দে ভারত করে দিচ্ছে, খুব ভালো, লেট দ্য রেলওয়েজ ইমপ্রুভ। তাহলে রেলওয়েজ ইমপ্রুভ করলে হেলথ কেয়ার কেন ইমপ্রুভ করবে না? কো পেমেন্ট সিস্টেম করো, অনেক ব্যাপার আছে। গভর্নমেন্ট এড়িয়ে চলছে, আর গভর্নমেন্টের গা বাঁচিয়ে এড়িয়ে চলাটা টপ ক্যাডার প্রাইভেট সেক্টর আছে, যেখানে ক্রিটিক্যাল স্পেকট্রাম অফ ট্রিটমেন্ট হয়, তারা এই সুযোগটা সম্পূর্ণ এক্সপ্লয়েট করছে। আজকে ভারতবর্ষের যত টার্সিয়ারি হেলথ কেয়ার হয় তার 20% হচ্ছে মেডিকেল ট্যুরিস্ট। খুব ভালো, আমরা হচ্ছি পৃথিবীর একমাত্র মিড ইনকাম কান্ট্রি বা লোয়ার ইনকাম কান্ট্রি যেখানে হায়ার ইনকাম দেশ থেকে মানুষ চিকিৎসা করতে আসে। সুতরাং দিস ইজ আ ভেরি সিরিয়াস ইস্যু, অ্যান্ড থ্রু ফোরাম লাইক ইয়ার্স আজকে মানুষ যেরকম আজকে শিক্ষা, স্বাস্থ্য, হাউজিং, দিস শুড বি আ ডিমান্ড। অমুককে খালি পলিটিক্যাল ডিমান্ড না, আজকের ডিমান্ডটাকে আমাদের সোশিওলজিক্যাল স্টেটে আনতে হবে।